রহিম। আজকের অনুষ্ঠানের বিএনপি ওয়ার্ড থেকে যারা এলাকাই কাণ্ড। আমি এরকম কাণ্ড বুঝলেন তাহলেও কিন্তু এটা হবে ভাই আরেকটা দ্বিতীয় কারণ যেটা নানা বাড়ি আমার নামে বাড়ি একই হ্যাঁ নানাবাড়ি দাদাবাড়ি নিজের সন্দেহ এটা হচ্ছে যে আপনার আজকে আমার মনে করি আমি মনে করি আছে এই যোগটা উনি নানা আপনারা জানি না যে ওনার নানান ছোট ভাই হচ্ছেন আমাদের দেশে যাই হোক এখন আমি ভালো মনে করি যে সম্ভব সেই পরিচয় ধরে আপনারা জানেন যে আমরা যেহেতু শহরের বাসিন্দা সবাই ওই যে বিয়ে দেখতে দেখে আসতে হবে ওই জন্য ওই একজনের সঙ্গে এক একজনের ৩-৪টা মামলার সঙ্গে তিন চারটা সেই বইটাই আমি এখন আমি যে বইটা আমার একটা ভাগ্য ভালো যে আমি তুমি সবগুলো আমি বলবো স্থির করেছেন সেগুলো যে কথাটা দেখে না সে কথাটা হলো আমি যে ১৯০৫ সালের যে বঙ্গভবনের বলে মূলত দুটি প্রদেশ গঠিত হয়েছে বঙ্গ আসাম এবং বঙ্গপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা। এই পূর্ববঙ্গ আসাম যেখানে আমরা আছি এখানে ছিল এই নতুন প্রদেশে অন্তর্ভুক্ত ছিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ, মালদা জেলা, আসাম প্রদেশ এবং হিল ত্রিপুরা রাজ্য এবং এর রাজধানী ছিল ঢাকা। আর বঙ্গপ্রদেশ পশ্চিমবঙ্গ ছিল পশ্চিমবঙ্গ, বিহার এর রাজধানী ছিল। এই যে একটা ব্রিটিশরা কিন্তু অনেক খেলাধুলা করেছে গাছচিত্র নিয়ে খেলাধুলা তো প্রথম ১৯০৫ সালে এরপরে এটাকে আবার ভট করে দেওয়া ওই যে যেটা বলছেন বাবুদের চাপে ভট করে দেওয়া। এরপরে আবার যখন ভাঙা হলো আবার যখন দ্বিতীয় বঙ্গভঙ্গ যেটাকে মাহমুদ আহমেদ বইতে বলেছেন তখন আবার একটা পাকিস্তানের সঙ্গে পূর্ববঙ্গকে জুড়ে দেওয়া হলো। তো সেই জন্য অবিসম্ভাবী ভাবে ইতিহাসের পরিবর্তন ইতিহাসের আবার এই পূর্ববঙ্গ এখন আমরা যে কথাটা মনে হচ্ছে আপনাদেরকে যে আপনাদের ভাবতে বলি যে সেটা হচ্ছে যদি সেদিন বঙ্গভঙ্গ তাহলে তারা আপনারা দেখতে পারেন আজকে আমরা যে কথাগুলো বলি যে আজকে যখন প্রধান উপদেষ্টা বলেন যে এই যে আসামের গুলো ইয়ে হবে সেখানে যে বাইরে যাওয়ার মত হবে আমাদের চট্টগ্রামের কিন্তু আপনি এই যে প্রদেশের যে ধারণা এটার সঙ্গে এটা সম্পূর্ণ কিছু সংগতিপূর্ণ। আমরা সম্ভবত অর্থনীতি হিসেবে সামগ্রিক ভাবে আরো অনেক সমৃদ্ধ হতে পারতাম যদি যেটা করা হয়েছিল সেটা যদি আবার না করা হতো এবং তখন যদি সেটা না করা হতো তাহলে কিন্তু এই যে 47 সালের যে একটা রাষ্ট্র